জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল সুবহানের উপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে আমির। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুল সুবহানের ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে আমার জানা একমাত্র দায়িত্বশীল অভিভাবক, যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল। মাওলানা আব্দুল সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকেন। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডন সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও মাওলানা সুবহান কখনো ভয় পাননি বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস। আওয়ামী লীগের লজ্জাজনক পরাজয় ও করুণ পরিণতি আমাদের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা যাকে অপমান করতে চেয়েছিল, অসম্মানিত করতে চেয়েছিল, সে আজকে সম্মানিত। যারা ক্ষমতার অহংকারে যারা আজকে মদমত্ত ছিল, তাদের কি করুণ পরিণতি আমরা দেখলাম। এটা সুস্পষ্টভাবে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল, এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুল সুবহানকে অপমানিত করতেই মানবতা বিরোধী মামলায় আসামি করেছিল বলে মত দেন বক্তারা। এই ফ্যাসিবাদকে শিমুল খান, মাই টিভি, ঢাকা।